আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ডোনাট। আমার মেয়ের খুব ডোনাট খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আমি ময়দা নিছি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে নিচ্ছি আমি ইস্ট। লবণ আর ইস্টটা ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব একটা ডিম। এখানে আমি কুসুম গরম দুধ নিচ্ছি, দুধ দিয়ে ডোটা করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি। ডোটা কিন্তু একদম নরমও হবে না, আবার একদম শক্ত হবে না। এরকম একটু নরম নরম হয়েছে, কিন্তু এত নরম থাকবে না। এখন আমি এখানে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে হাত দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এই ডোটাকে এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। উপর দিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, উপরটা যাতে শক্ত হয়ে না যায়। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। ডোনাটগুলো বানানোর জন্য এখানে আমি যে ডোটা করে রাখছিলাম, দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি হাত দিয়ে আরেকটু ভালো করে ছেনে নেব। আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ছেনে নিচ্ছি। এখন এখান থেকে আমি 2টা ভাগে ভাগ করে নেব। একটা রুটির মধ্যে বেলে নেব আমি। এখানে একটা রুটির মধ্যে বেলে নেব। অল্প করে একটু ময়দা দিয়ে নিচ্ছি, যাতে ফিরাতে লেগে না যায়। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে বেলতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম মোটা করে কিন্তু আমি বেলে নিচ্ছি রুটিটা। তো রুটিটাকে আমি ডোনাটের শেপ দিয়ে কেটে নেব। আমি একটা গ্লাস নিচ্ছি, আর এরকম একটা কাটার নিচ্ছি। এরকম গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা আপনি দেখাই দেয়, মাঝখানে যে ফুটাটা থাকে এটা দিয়ে আমি করে নেব। এরকম করে সবগুলো ডোনাট আমি বানিয়ে নেব। আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম মাঝখানে বসিয়ে চাপ দিলেই কেটে যাবে। দেখুন খুবই কিন্তু সহজ বানাতে, একদম ডোনাটের শেপ হয়ে গেল। তো এরকম করে সবগুলো আগে বানিয়ে নেব। এই তো সবগুলো ডোনাট বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম সহজ উপায়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। এখানে তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু একদম কমায় নিতে হবে, তাহলে কিন্তু তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু আগে পুড়ে যাবে, ভিতরে হবে না। এখন আমি একটা একটা করে ডোনাট দিয়ে দেব। চুলার জালটা কিন্তু একদম আমি কমায় রাখছি, আস্তে আস্তেই হবে। আস্তে আস্তে করে কিন্তু উপরে একদম ভেসে উঠবে। ডোনাটগুলো কিন্তু একদম উপরে ভেসে উঠছে। এখন আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেব।
সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে এরকম। এখানে আমি একটা টিস্যু বিছিয়ে নিয়েছি। টিস্যুর উপরে উঠাইলে কি আলগা যে তেলটা আছে ওই তেলটা টিস্যুতে টেনে নেবে। এই তো সবগুলো ডোনাট ভাজা হয়ে গেছে। দেখুন একদম কিন্তু নরম। দেখুন এই ডোনাটগুলোকে আমি, আমার মেয়ের চকলেট পছন্দ, আমি সেজন্য চকলেট কালার দিয়ে এখানে এইভাবেই করে নেব, কোট করে নেব। আপনারা যদি চাইলে কিন্তু চিনির উপরে দিয়েও কোট করে নিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এখানে আমি চকলেটটাকে, এখানে আমি ক্যাডবেরি নিছি, ক্যাডবেরিগুলো পানির উপরে এই বাটিটাকে রেখে গালিয়ে নিচ্ছি। তখন কোট করে নেব। এরকম করে দিয়ে এরকম রেখে দেব। দিয়ে উপর দিয়ে এগুলো দিয়ে দেব আমি। এই বলগুলো দিলে দেখতেও ভালো লাগে, আর বাচ্চারা দেখতে ভালো লাগলে ওইটা কিন্তু আগ্রহ করে খেতেও চায়। এগুলো এরকম করে সবগুলো আমি করে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইরকম করে সবগুলো আমি করে নেব। দেখুন দেখতে কতটা ভালো দেখা যাচ্ছে। এই তো সবগুলো ডোনাট বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এখন কিন্তু দেখে আরও বেশি সুন্দর লাগতেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। এরকম যদি আপনারা সুন্দর করে করে দেন, বাচ্চারা কিন্তু দেখেই পছন্দ করেই কিন্তু খেয়ে ফেলবে। আর ডোনাটটা বানাতে কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবেন।